নমস্কার, অনিতাস কিচেন উইথ ভিলেজফুডের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? এই যে আজকে আমি ইলিশ মাছ রান্না করব। এই যে এরকম বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। এই যে খুব সুন্দর ইলিশ মাছটা, একদম মুখ ছোট, পেটটা ভর্তি ডিমওয়ালা ইলিশ মাছ। কিন্তু অত স্বাদ হয় না, কিন্তু এখন বর্ষার মধ্যে এই ডিমওয়ালা ইলিশ মাছই দেখা যায়। এবার মাছটা কেটে নিয়ে আসছি। ইলিশ মাছটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এই যে এইগুলো করব হচ্ছে মাছ ভাজবো, আর এগুলো মাছের আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল করব। আর এই যে ডিমটা ভাজা করব। আর এই যে মাছের মাথাটা রেখে দেবো, পরে করব। এই দিয়ে আজকে রান্না করব। এবার মাছের মধ্যে হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার মাছটা ভালো করে মেখে রেখে দেবো। এই যে পেটিটা কীরকম হালকা হয়ে গেছে, এর ভেতরে ডিমটা ছিল। এবার মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এই যে তেলটাও ভাজা করব। ইলিশ মাছের পাতলা ঝোলের জন্য এই যে এরকম সরু বেগুন নিয়েছি, অর্ধেক করে কেটেছি বেগুন, এরকম করে বেগুন কেটেছি। আর এই যে আলু আর বেগুন, আর এই যে কাঁচা লঙ্কা চেরা, এই দিয়ে আমি ইলিশ মাছের পাতলা ঝোল করব। কোনো রকম মশলা দেব না। এই জন্য এই যে কালো জিরা নিয়েছি, এই যে কালো জিরা বেটে নেব কিছুটা, আর সোমবারে দেব কিছু। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছ ভেজে নেব, একদম পুরো হালকা করে মাছ ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে এরকম করে ভেজেছি। এবার মাছের তেলে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নেব। এবার ফোড়নে কালো জিরা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার বেগুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। এবার এটা ভাজা ভাজা হোক। বেগুনগুলো হালকা ভেজে নিয়েছি। এবার যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর বেগুনগুলো ভালো মতন কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দিলাম। এবার ভাজা মাছ দিয়ে দিলাম।
ঝোলটা একটু ফুটবে। বেশি নাড়বো না, নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুও সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো একবার গলে গেছে। এবার কালো জিরা বাটা দিয়ে দিলাম। শুধু কালো জিরা দিয়েই এই ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করেছি, কোনো রকম মশলা দিইনি। কাঁচা লঙ্কা ফেলে এটা একদম সিম্পল রান্না, কোনো রকম ঝামেলা নেই। ইলিশ মাছের পাতলা ঝোল রেডি হয়ে গেছে। আমি যে এভাবে ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করলাম, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট আর সবার সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট পাওয়ার জন্য। এবার ঢেলে নেব ঝোলটা। ইলিশ মাছের পাতলা ঝোলের কালারটা কত সুন্দর হয়েছে। এবার থালাতে ঢেলে নিচ্ছি। এই যে আমি যে ইলিশ মাছের পাতলা ঝোলটা রান্না করলাম আলু বেগুন দিয়ে আর পুরো কাঁচা লঙ্কা দিয়ে, কোনো রকম মশলা দিইনি, শুধু কালো জিরা বাটা আর কালো জিরা ফোড়ন দিয়েছি, আর কোনো কিছুই দিইনি। এই ঝোলটা আপনারা যারা খাননি তারা অবশ্য করে খাবেন, দেখবেন করে কেমন লাগবে, আমাকে কমেন্ট করবেন। কমেন্ট না করলে আমি কিছুই বুঝতে পারবো না। আজকে এ পর্যন্তই, আবার আগামী পর্বে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে রাখছি।